আমি কত আমারে যে বাউল বলছে কত নাম্বারের ফাউলের ঘরের ফাউল তোর মাইয়া একবার সাইয়া রে রূপে কাইয়া পাগল একজন আলেম কি বাউল হতে পারে? কেটা কেটা গাঞ্জা খান হাতে। আসসালামু আলাইকুম। আবার আপনাদের কাছে উপস্থিত হলাম। আপনারা যে এই আলেম ওলামাদেরকে কেন বাউল শিল্পী বলেন, মিডিয়া ঘাটলি দেখি আপনারা এই আলেম শিল্পীদেরকে, আলেমদেরকে আপনারা বাউল শিল্পী হিসাবে পরিচিতি লাভ করানোর জন্য চেষ্টা করতেছেন। এ ব্যাপারে আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না, এজন্যই আবার ভিডিওতে আসলাম। একজন আলেম, একজন হাফেজ সুজন শাহ, এই শাহকে আপনারা কেন বাউল শিল্পী বলেন আমি আপনাদের কাছে জানতে চাই। কথা ও দরদি রে হাতে ধরে বলিলাছি তার কণ্ঠ খারাপ, আমি কত জনরে কত কি দিলাম, যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী। নাউজুবিল্লাহ। ওই আশিক আমার নাউজুবিল্লাহ। দেখলে আমার করে বুঝছে না উনি মনে করছো একটু হুজুর। তুই আমার জীবনে সাহেদ চান। প্রিয় দর্শক, টাকার মালা গলায় দিয়ে ওই কি বুঝাইতে চায়? এই যে এই বরিশালের ভাষায় বলা হয় বাসুরডা, বাসুর মানে হলো বাচ্চা, ছোট ছোট। এই বাসুরডা কি বুঝাইতে চায়? সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হইল না রে। তার সুর খারাপ না, সব দিক থেকে ভালো। তাকে যদি বলতে হয় তাহলে আপনারা বাউল শিল্পী বলেন কেন? আপনারা পপ শিল্পী বলবেন। আমারে যে বাউল বলছে কত নম্বরের ফাউল চিন্তা করেন, একজন আলেম কি বাউল হতে পারে? তার মেজাজ কি পরিমাণ খারাপ হয়েছে, তাকে বাউল শিল্পী কেন বললো? তোরে বাউল শিল্পী বলবে না, তোরে কি পপ শিল্পী বলবে? এই আহাম্মক শাহ। অনেক মোল্লারা লাহওয়াল হাদিস দ্বারা আল গেনাদিয়া দ্বারা ওই ডাইরেক্ট গান হারাম বলে না, সরাসরি গান হারাম বলা যাবে। এই বাসুর অলিগ ও শান গায়, এইটা আপনারা কেন গান বলেন? মায়া মোহাব্বত এস্ক পয়দা হয়, এটা 100% জায়েজ। যদি কোনো মৌলবীর বাচ্চা ফাউল বক্তা ইসলামিক সামাকে তোমরা হারাম প্রমাণ করতে পারো, আমি সুজন শাহ এই চেহারা কোনোদিন সুন্নিয়তের ময়দানে দেখাবো না। একজন কোরআনের হাফিজ কি বাউল হতে পারে? তোরে কোন শিল্পী বলবে তুই বল? বাউল হওয়া কোন সাধারণ কোন বিষয়? মোল্লার হাইজামা গরম করে লেগো কথা কইতে কইতে। তুই কোনো ওয়াজ করস? তুই কোনো ইসলামী বক্তা? তুই তো এই কিছু এই তোর আছে, ওই যে সামসা সমসা আছে সেলা ফেলা, এগুলো লইয়া একটু এই যাত্রা পালার নাম কিছু গান টান করস, মনে করি ওইটা তোরা যাত্রা করতে আসস। তোরা যাত্রা কর, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখনই বলস যে এটা ইসলামী সামা, যখনই বলস এটা ইসলামী সঙ্গীত, যখনই বলস এটা ওয়াজের ময়দান, বাউল সম্রাটের কিছু গান আপনাদেরকে আমি শুনাই। এ বড় বড় আলেমদের সমালোচনা করে। আর তোমারে আমি বলি তুমি কোনো কিছু করা লাগবে না, তুমি সংশোধন হয়ে যাবে। দেখো কেটা কেটা গাঞ্জা খান হাত তোলে, সব বলি আল্লাহ কি বলি আল্লাহ রে আজকে না আইছে, অথচ কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বাবাটা মেরে দিছে। তুমি যাত্রা পালা করো, ফাত্রা পালা করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখনই বলো আমি ওয়াজ করি, আমাকে কেন বাউল শিল্পী বলে? তোরে বাউল শিল্পী বলবে নাকি তোরে ফাউল শিল্পী বলবে? যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখুন যে এই সমস্ত ফাউল বাউল এরা কোত্থেকে আসে। জানে সুর ভালো, এজন্য তাদেরকে আমরা দাওয়াত করি। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য,
আমরা একজনের ঘৃণা করবো আল্লাহর জন্য, আমরা একজনের সাথে মার করবো আল্লাহর জন্য, আমরা মার খাবো আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর নামে কেউ চালানোর চেষ্টা, তার বিপক্ষে কথা না বলার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। এই সমস্ত আগাছা পরিষ্কার করার জন্য যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য থেকে সবাই চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই সমাপ্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।